প্রেত ছায়া ইনসিডেন্ট। প্রতিটি শব্দ বাস্তব ঘটনা, অন্ধকার থেকে উঠে আসে। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট। আজকে যে ঘটনা তোমরা শুনতে চলেছ সেটা আমার এক বন্ধুর অভিজ্ঞতা। ঠিক যেমন করে সে আমাকে বলেছে আমি তেমন করেই তোমাদের বলছি। আর একটা কথা, এই ঘটনা বিশ্বাস করা না করা সম্পূর্ণই তোমাদের ইচ্ছার উপর। আমি কোনো অন্ধবিশ্বাস প্রচার করি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, কারণ সামনে আরও অনেক ভয়ঙ্কর গল্প আসছে। চলো শুরু করি। আমার বন্ধুর নাম ধরে নাও সৌগত। সে কর্ণাটকের একটা ছোট্ট গ্রামের ছেলে। গ্রামের নাম সে বলেনি, কারণ আজ যে ঘটনা তোমরা শুনবে সেটা জানাজানি হলে ওখানকার মানুষদের মধ্যে ভয় ছড়িয়ে পড়তে পারে। সৌগত পেশায় একজন কাঠ মিস্ত্রি। একদিন সকালে বাজার করতে বেরিয়ে তার একটা চেনা দাদার সাথে দেখা পায়। অনেক দিন পর দেখা, তাই দুজনে চায়ের দোকানে বসে গল্প শুরু করে। গল্প করতে করতে দাদা আস্তে আস্তে একটা কথা তোলে। সে বলে, ভাই, তোকে একটা কথা বলবো। আমি চাই না কেউ জানুক। কি করবি শুনে তুই ঠিক করিস। দাদা শুরু করে, ঘটনাটা 2018 সালের বর্ষাকাল। আমি তখন তোমারই মতো এক স্থানীয় ছেলে। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটা বহু বছর ধরে খালি। মানুষ বলে যে ওই বাড়িতে কেউই বেশি দিন থাকতে পারে না, কারণ রাত হলে সেখানে কেউ থাকে। এই পর্যন্ত আমি বুঝে যাই কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছিল। দাদা বলতে থাকে, আমি ছোট থেকে একটু ডানপিটে। লোকজন ভয় পায়, আমার কৌতূহল তখনই জেগে ওঠে। এক শনিবার রাতে 16ই জুলাই আমি সিদ্ধান্ত নিলাম আজ ওই বাড়িতে আমি একাই ঘুরে দেখব। রাত 11টার পর দাদা ক্যামেরা হাতে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকে। পুরো বাড়িটা মৃতের মতো চুপচাপ। দেওয়ালে ফাটল, ভাঙা জানালা, সর্বত্র ধুলোর স্তর। কিন্তু একটা ব্যাপার ওর মনে হচ্ছিল, বাড়িটা খালি না, কেউ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। ঘুরতে ঘুরতে সে একটা পুরনো ময়লা ধরা আলমারি খুঁজে পায়। হাত বাড়িয়ে দরজা খুলতেই মাটিতে পড়ে একটা জীর্ণ ডায়েরি। পাতাগুলো ছেঁড়া, কালি মুছে যাওয়ার মতো, কিন্তু কিছু কিছু লেখা এখনো স্পষ্ট। দাদা ডায়েরির প্রথম পাতা পড়ে, আমরা জানি না কে মাঝরাতে আমাদের ঘরে ঢুকে আমাদের নাম ধরে ডাকে। আমরা বাড়ি ছেড়েছি, কিন্তু সেই দুটো চোখ এখনো আমাদের দিকে তাকিয়ে থাকে। এটা পড়তেই দাদার শরীর ঠান্ডা হয়ে যায়। সে পরের পাতায় পড়ে, একদিন রাতে এক অবয়ব জানালার পাশে দাঁড়িয়ে ছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সে নিঃশ্বাসের শব্দ ঘরের ভিতর প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই বাড়ির এক কোণ থেকে হালকা শব্দ আসে। দাদা ভাবে বাতাস হবে, কিন্তু তার ক্যামেরার লেন্সে একটা ছায়া নড়তে দেখা গেল। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ও আমাদের গায়ে হাত রেখেছিল, ঠান্ডা বরফের মতো। আমরা দৌড়ে বেরিয়ে এসেছিলাম, কিন্তু সে এখনো এখানে থাকে, নতুন কারোর অপেক্ষায়। এখানে এসে দাদা বুঝে যায় ওখানে আর থাকা উচিত নয়। হঠাৎ তার পিছনে খুব দ্রুত কারোর ছায়া সরে যায়। পায়ের শব্দ নেই, শ্বাস নেই,
কোনো শব্দ নেই, কিন্তু উপস্থিতি আছে। দাদা দৌড়ে বাড়ির বাইরে আসে, দরজা লাগিয়ে ফেলে। একবার ফিরে তাকিয়ে সে ক্যামেরা চালু করে, আর লেন্সে যা ধরা পড়ে সেটা আজ পর্যন্ত তার চোখে ভাসে। ভাঙা জানালার অন্ধকারের ভিতর একটা জ্বলন্ত চোখ জোড়া তাকে তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে। নড়ছে না, কিন্তু তাকিয়ে আছে সরাসরি তার দিকে। সে ডায়েরিটা বাড়ির বাগানে ছুঁড়ে ফেলে চলে আসে। কিন্তু দাদা শেষে বলেছিল, আমি বাড়ি ছেড়ে এসেছিলাম ঠিকই, কিন্তু মনে হয় কেউ আমার পিছনে পিছনে আসে। ও আমাকে দেখতে পায়, আমি ওকে দেখি না। এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনা, প্রেত ছায়া ইনসিডেন্ট। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আরও এমন রোমহর্ষক ঘটনা শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরের গল্পে আবার দেখা হবে। সাবধানে থেকো, কারণ ছায়ারা সবসময় নজর রাখে।